হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আর তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটাও আমি সকাল থেকেই শুরু করছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 9টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আজকের ভিডিওটা হচ্ছে বাবুর দুষ্টুমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে আমার বাবু আজকে সকাল সকাল এত বেশি দুষ্টুমি করে ফেলেছে যে ভাবলাম চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো দেখো, এই যে বাবুর দুষ্টুমি। ফ্রিজে কালার করছিল, ও ড্রয়িং কালার দিয়ে ও কালার করছিল দেখো এখানে। আর শুধু ফ্রিজটা না, আয়নাটার অবস্থা দেখো কী করেছে। তারপর আইলানা পেয়েছিল, সেই আইলানা দিয়েও এই দেখো কী অবস্থা করে দিয়েছে। আসলে হয়েছে কি, আজকে তো শনিবার, স্কুল ছুটি, তাই বাবুকে একটু পড়াচ্ছিলাম, একটু বেশি সময় ধরে পড়াচ্ছিলাম, সেটাই হয়ে গেছে আমার অপরাধ। তাই বাবু এরকম করেছে। বাবুকে পড়াতে পড়াতে হঠাৎ করে একটু দরকারে আমাকে বাইরে যেতে হলো। তো বাবুকে পড়তে বসিয়ে দিয়ে আমি বললাম আমি এক্ষুনি চলে আসবো, তুমি পড়ো। 5 মিনিটের জন্য বাইরে গিয়েছিলাম বাবুকে রেখে। বাবু সেই 5 মিনিটের ভেতরে নিজের বইপত্র গুছিয়ে ব্যাগে ঢুকিয়ে রেখে রেখে দিল। আর তারপর একটা কালার নিয়ে আমার ফ্রিজ আর আয়নাটার অবস্থা তোমরা তো দেখতেই পেলে, যা তা করে রেখেছে। তো অপরাধটা হচ্ছে তাকে বেশি সময় ধরে আমার পড়ানোটা ভুল হয়েছে। এবার ঘরে এসে দেখি একটু লেট করে ঢুকলে সে আমার আইলানাটা দিয়ে পুরো ফ্রিজটার 12টা বাজাতো। তো ঢুকে দেখি সে আইলানা দিয়ে ফ্রিজটাতে ড্রয়িং করছে। তো তাকে বলাতে বলল, তুমি আমাকে এতটা সময় পড়ালে কেন? আমার পড়তে ভালো লাগছিল না, তাও পড়ালে, তাই আমি এরকম করেছি। তো দেখো তোমরা আমার বাবু কতটা দুষ্টুমি করে, কতটা। তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে আমার বাবুর দুষ্টুমি, কী ধরনের দুষ্টুমি করে বাবু, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, দুষ্টুমি তো করেই ফেলেছে, সকাল সকাল মাথাটা গরম করিয়ে দিয়েছে আর একটু বকাঝকা করে দিলাম। এখন কিন্তু ভয়েই চলে গেছে তার দাদিমার কাছে, আর আমার কাছে সারাদিন ঠিক করে আসবে না, এতটা ভয় পেয়ে গেছে আজকে। তো যাই হোক, এদিকে আমি ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম। অনেক জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেগুলো ভালো করে ভাঁজ করে নিলাম। তারপর আর কি করা যাবে, যেহেতু করেই ফেলেছে ছেলে, তো সেগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। আসলে বাচ্চা তো এরকম দুষ্টুমি তো করা স্বাভাবিক, তাই না? আর বাচ্চারা দুষ্টুমি না করবে তো কারা করবে? তো যাই হোক, তবু ওকে ভয় দেখানোর জন্য একটু আমি রেগে কথা বললাম, না হলে তো আরও বেশি, আজকে যদি ওকে ছাড় দেই তারপরে আরও বেশি দুষ্টুমি করবে, তাই একটু ওকে রেগে বকাঝকা করে দিলাম। তারপর দেখো আমি পরিষ্কার করে নিলাম, একদম পরিষ্কার হয়ে গেছে, ঝকঝকে চকচকে হয়ে গেছে। আর বাবুর দুষ্টুমি কিন্তু আমার ভালোই লাগে। মানে বাচ্চা তো, বাচ্চারাই তো দুষ্টুমি করবে। আর একটা বাচ্চা বাড়িতে থাকলে যে কী আনন্দ, যাদের বাড়িতে বাচ্চা আছে তারাই বোঝে। তাই এগুলো দুষ্টুমি আমার আনন্দেই লাগে। মানে কী বলবো, আনন্দের সঙ্গেই আমি উপভোগ করি দুষ্টুমিগুলো। আমরা হচ্ছে যারা মা বাবা হয়েছি তাদের কাছে যে এখন সন্তান কী, একমাত্র তারাই বুঝবে। আর সন্তান হচ্ছে একটা শান্তির জায়গা। একটা বাড়িতে বাচ্চা থাকা মানে একটা শান্তির নীড় বলতে পারো। আমাদের যতই মন খারাপ হোক না কেন, আমাদের বাবুদের মুখের দিকে দেখে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে। সেই তাদের এমন এমন কাজ করে বসে তারা, যে যতই মন খারাপ হোক না কেন তাদের জন্য আমাদের হাসতে লাগে। তো যাই হোক, অনেক বক বক করলাম। তারপর দেখো এদিকে বাবু কিন্তু বললাম না আমার কাছে আজকে আর সারাদিন আসবে না, তাই ও এসে ও দাদিমার সঙ্গে কুল পরিষ্কার করছিল, কুলের আচার করবে, তো তাই কুল পরিষ্কার করছিল। তারপর যেই আমি ওখানে গেলাম, ও কিন্তু চট করে চলে গেল ওখান থেকে। আর তারপর দেখো ও দাদু ভাই বাইরে যেহেতু অনেক ধুলো হয়ে গেছে, তাই পানি দিচ্ছিল, সামনে জায়গাটাতে পানি দিচ্ছিল যাতে ধুলোটা কম হয়। ও দাদুভাইয়ের কাছে চলে এসেছিল, আর আমাকে দেখে ওখান থেকেও কোন দিকে পালাবে কোন দিকে না পালাবে এরকম করছিল। তারপর ওকে বোঝালাম, বাবা আমি কিছু করব না, তুমি পালাবে না। তো তখন ঠিক ছিল। তো তারপর দেখো আমার শাশুড়ি মা কুলগুলো
ভালো করে পরিষ্কার করে ধুয়ে হলুদ আর লবণ দিয়ে পুরো মেখে রোদ্রে দিয়েছিল। আর ওটা 2 দিন রোদ্রে দেওয়ার পরে ওটাকে তারপর আচার করে নেবে। তো আমি কিন্তু কুলের আচার কিভাবে করে জানি না, আমি রান্নায় বা এগুলোতে কোনো পারদর্শী না, আমি কোনো কাজেরই না, তোমাদের ডাইরেক্ট বললাম, আমি কোনো কাজেরই না, সত্যি একটা অষ্টরম্ভা বলতে পারো আমাকে। তো যাই হোক, বাবুকে দুপুর হয়ে গেছে, বাবুকে গোসল করিয়ে দিলাম, আর গোসল করিয়ে দিয়ে ওকে রেডি করাচ্ছিলাম। কিন্তু আমার বাবুর কিন্তু আমার রেডি করানো একদম পোষাচ্ছে না। ও দেখো, তোমরা দেখতে থাকো ভিডিওটা, ও কী করবে। আমি মাথা চিরুনি করে দিলাম তো একবার, এরকম হবে না, আমাকে বলছে দেখো এরকম করে কেন করছো, ভালো করে করে দাও। মানে ওই যে খাড়া খাড়া করে না চুলগুলো, ও খাড়া খাড়া করতে বলে, আমার খাড়া খাড়া চুল ভালো লাগে। তারপর কি আর করা যাবে, দেখো খাড়া খাড়া করে দিচ্ছি, অনেকটা খাড়া খাড়া করে দিলাম, কিন্তু তাও ওর পছন্দ হলো না। এবার দেখো ও নিজেই করবে, মানে কি আর বলবো, এত অ্যাডভান্স হয়ে গেছে আমার ছেলেটা, আর বলার মতো না। এখনকার সব বাচ্চাই অ্যাডভান্স, এটা বলছি না যে শুধু আমার ছেলেটা অ্যাডভান্স, এখনকার সব বাচ্চারাই অ্যাডভান্স। তো যাই হোক, ওই দেখো নিজে এখন চিরুনি করছে, হায় আল্লাহ। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার বাবুর দুষ্টুমিটা তোমাদের কেমন লাগলো এটাও জানিও। আর তোমরা কি ছোটোবেলায় এরকম দুষ্টুমি করেছিলে, কেউ মনে পড়ে কি তোমাদের, অবশ্যই জানিও যদি মনে পড়ে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। আল্লাহ হাফেজ।